হ্যাপি হোলি বন্ধুরা। ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন বাদে পোস্ট করছি। গলার পরিস্থিতি তোমরা তো কথা শুনেই বুঝতে পারছো, এখনও কিন্তু এডিটটা করতে পারছি না, কারণ এখনও কিন্তু আমার কথা বলার মতো পরিস্থিতি নেই। ভীষণভাবে ঠান্ডা লেগেছিল, মানে সর্দি কাশি প্রচণ্ডভাবে হয়েছিল, তাই জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তাছাড়া অনেক দিন যাবত আমি ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারছি না। তো এই যে সোনাবাইটাকে দৌড়িয়ে দৌড়িয়ে ধরতে পেরেছি কোনো রকম, এখন বলছে আমি দেখিয়ে দিচ্ছি সেই রঙটা ওকে দিতে হবে, ওর পছন্দের কালার। এবার ওর পছন্দের কালার এই যে ব্লু কালার, এই যে ব্লু কালার দেখাচ্ছে, ব্লু কালারটা আমাকে দাও। আর আমার ইচ্ছে ছিল আমি ব্লু কালারটা কালো কালো মতো, ওটা আজকে দেবই না। এখানে আছে দুটো তিনটে সুন্দর সুন্দর কালার, ওই কালারগুলো দেবো একসাথে মিক্সড করে, কিন্তু হবে না, ওকে ওই ব্লু কালারটাই দিতে হবে। তাই দিয়ে দিলাম। আমার সোনাবাইটা আমাকে পিচকারি দিয়ে কিছুক্ষণ আগে কি পিচকারিটা মারছিল। প্রত্যেক বছর দাদুর সাথে খেলে, গত বছরও দাদু ছিল, এবছর দাদু নেই, তাই সব রঙের মধ্যে একটা রঙ সত্যিই মিস করছি। আমাদের প্রিয় মানুষটা, আমাদের প্রিয় রঙটাই আমাদের মাঝে এবছর নেই। তাই যতই হোলি খেলি, যতই রং মাখি, মনটা কিন্তু বারবার সেখানে চলে যাচ্ছে, বারবার তার কথা মনে পড়ছে। সে কিন্তু প্রত্যেক বছর ওই রং নিয়ে বেশিরভাগ আমাকেই বেশি মাখায়, আমার মেয়েকে দেয়, আমাকে দেয়, আমাকেই শুধু রং নিয়ে এসে বলে আসো তোমাকে রং মাখাবো রং মাখাবো। আমি বলি তোমার কি বুড়ো বয়সে বিমরতি হচ্ছে? আমরা তো এমনিতেই বাইরে বেরোই না, আমরা তেমনভাবে কখনোই হোলি, আমার মেয়ে ছোটো ছিল, ছোটোর থেকেই ওই নিজেরাই ওর ওর বাবা একটু আবির দিত, আমি দিতাম, ও বাবাকে দিত, এই আমরাই ঘরের মধ্যে। আর এখন সাথে হয়েছে জামাই, তো এখন এই ছেলে মেয়ে, আমার জামাই এখন আমার ছেলে আর আমার মেয়ে, আর এই যে আমার ছোট্ট সোনা বরটা, কুটি বরটা। তো কুটি বরটা আছে আমার সাথে, ঠিক আছে, ওর পছন্দের রং আমার পছন্দের রং সবই দিয়ে দিলাম। আমাকেও ওরা একটু আবির দিয়ে দিচ্ছে, পায়ে আবির দিল, মুখেও একটু দিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে তো আমাকে বেশ কালার এক একটা দিয়ে দিয়ে আমার মুখে কালার দিয়ে দিয়েছে। তো নিজেরা একটু আনন্দ করলাম, কিন্তু সব কিছুর মাঝে সেই আমাদের প্রিয় রঙটা, আমাদের প্রিয় মানুষটাই নেই। তো এই হোলির দিন রং রং খেলবো না বললেও কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আবির তো মাখতেই হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিনে আবির না মাখলেই মনটা খারাপ হয়ে যায়। সেই মানুষটা ভালো থাকুক, আশীর্বাদ করো সবাই, আর আমিও